অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা, সেই সাথে বিভিন্ন দূর দূরান্তর থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান, আমার সামনে উপবিষ্ট, মঞ্চের সামনে বসা কোরআন প্রিয়, রাসূল প্রিয় মুমিন এবং পর্দানিশী মা ও বোনেরা, সকলের কাছে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারার 153 এবং 54 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সংখ্যা হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কোন একজন সাহাবী আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আ'মাল, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আলাস সালাতি ওয়াক্তিহা, যে ব্যক্তি ওয়াক্তমতো সালাত আদায় করে, ওয়াবিল ওয়ালিদাইনি, এবং পিতামাতার সাথে সদাচরণ করে, সুম্মা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, অতঃপর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে। এইটি ছিল হাদিস। এবং পবিত্র কোরআনে কারিমের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যারা ঈমান এনেছো এবং ধৈর্যের সাথে যারা নামাজ আদায় করছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিবানিশি কান্দরে মন, আর দিও না যন্ত্রণা, দিবানিশি কান্দরে মন, আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, একটু মুসলমান বলতে হবে মেহরবানি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিবানিশি কান্দে রে মন, আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। ওই সোনার মদিনায় যাইতে মন চায় কি চাই না গো মুসলমান? অন্তর থেকে যদি ওই মদিনায় যাওয়ার ইচ্ছা পোষণ করি, আল্লাহ তাআলার কাছে যদি নিয়ত করে, আমার আল্লাহ তাআলার যেই আয়াতের মাধ্যমে আমাদেরকে সাহায্যের কথা বলেছেন, অন্তরের ভিতরে তাদের বাসনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের অন্তরের ভিতরে যদি কোনো চাওয়া থাকে, যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর কাছে চাও, তোমরা সেই চাওয়ার মাধ্যমটা হবে তোমাদের সালাত, সেই চাওয়ার মাধ্যমটা হবে তোমাদের নামাজ, নামাজের মাধ্যমে তোমরা যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমরা আমি আল্লাহর কাছে ঈমান আনার পরে যদি চাইতে পারো, আমি আল্লাহ তাআলা নামাজের মধ্য দিয়ে তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু আল্লাহ তাআলা যে সাহায্য করলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে যে আল্লাহ দিবে, কিন্তু এখানে আল্লাহ তাআলা একটা শর্ত দিয়ে দিলেন, দুইটা শর্ত তাফসীর কারকেরা বর্ণনা করেন। এক নম্বর শর্ত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, এক নম্বর হলো আপনাকে ঈমানদার হতে হবে। দুই নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর সাহায্য যদি পেতে চাও, আল্লাহর
দয়া যদি কেউ পাইতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি মনের কামনা বাসনা যদি পূর্ণ করতে চাই, তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলল তোমাদেরকে ধৈর্যের সাথে আমার কাছে চাইতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা যারা ঈমান এনেছি, আজকে যারা আমরা কোরআনকে বিশ্বাস করি, রাসূলের আদর্শ যারা অনুসরণ করতেছি, একটা বারের জন্য খেয়াল করেন, আজকে মুসলমানেরাই ঠিকভাবে নামাজ আদায় করি না। আমি যে হাদিসটা বলেছি, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীর কাছে যে সাহাবী আসলেন, ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমাল, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম আল্লাহর নবী বললেন, আলাস সালাতি ওয়াক্তিহা, নামাজ আদায় করো। দ্বিতীয় নম্বর বললেন, ওয়া বিল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করো। সুন্না ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিহাদ করো। আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতেছি না, এক নম্বর আয়াতের অর্থ আমি বলছি। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের কথা আপনাদেরকে বলছি। 74 নম্বর অর্থাৎ 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় জীবন চালাইতে গিয়ে, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তোমাদের মৃত্যু হয়, এই মৃত ব্যক্তিকে তোমরা মৃত বলিও না। ওয়ালা তাকুনু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর বক্তব্য ওরা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। কিন্তু একটা বারের জন্য খেয়াল করেন, আজকে আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদের নিজের নামাজের সিফত নাই, করি বা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু আল্লাহর সাহায্যের জন্য আমরা ধৈর্য শিখতে পারি না। আমরা আজকে ধরতেছি আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ছোট্ট একটা কথা আপনাকে বলবো। আজ যদি ওই জাতি পবিত্র কোরআনকে যদি ভালোবাসে, মহব্বত করে, ঈমান যদি আমি আল্লাহর সাহায্য যদি পাই, আল্লাহ তাআলা সাহায্য করবে এবং দুনিয়ার সমস্ত বাতিল ফিতনাগুলো সব নিঃশেষ হয়ে যাবে। তাগুত নামক শয়তান কখনো ঈমানদারের কাছে টিকতে পারবে না। কিন্তু আজকে আমার আপনার সমাজে, আমাদের মুসলমানদের ভিতর, আলমদের ভিতর বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, এক আলেম অন্য আলেমকে দেখতে পারে না, এক মুসলমান অন্য মুসলমানকে দেখতে পারে না। কথা বলেন, এক মসজিদের ইমাম অন্য মসজিদের ইমামকে দেখতে পারে না। এই স্বভাব যতক্ষণ পর্যন্ত মুসলমানদের না পাল্টাবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির উন্নতি সম্ভব না। কথা বলেন, একবারের জন্য খেয়াল করেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখতে পান একজন মহিলা গলার ভিতরে একটা তবলা নিয়ে, তবলা শোনেন, হয়তো কথা বলতে হবে, তবলা শোনেন, একটা তবলা নিয়ে ওই মহিলা চিঠিগুলি গুনুর গুনুর করে গাইতেছেন, নাচতেছেন আর বাজাইতেছেন। আল্লাহর নবীকে দেখার পর ওই মহিলার গলার আওয়াজ আরো বেড়ে গেল। আল্লাহর নবীকে ব্যঙ্গ করে করে তিনি গাইতেছেন, নাচতেছেন, নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর ওই নারী আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে নাচতেছে আর শুধু ঘুরতেছে আর জোরে জোরে কিছু গান গাইতেছে। এইবার আল্লাহর নবী আশ্চর্যিত হয়ে গেলেন, নবী আমার পূর্বে ভাষা শুনে পাইতেছেন না। একটা বারের জন্য খেয়াল করেন, আল্লাহর নবী কখনো কোনো নারীর দিকে দৃষ্টি দেয় না। কথা বলেন,
আমার নবীর এরকম চরিত্র নয়। কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন তো অবস্থায় এইরকম একটা দৃশ্য, এইরকম একটা পর্যবেক্ষণ, এইরকম একটা প্রেক্ষাপটের ভিতরে নবী যখন পড়েছে, আল্লাহর নবী খুব বিব্রত বোধ করতেছেন। এমন তো অবস্থায় ওই রাস্তা দিয়ে কে জানি খবর দিয়েছে হযরত আবু বকরের কর্ণকুহরে। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়েছে। এমন তো অবস্থায় হযরত আবু বকর রাসূলের কাছে উপস্থিত হয়েছে। আল্লাহর নবীর কাছে যখন আবু বকর আসছে, কিন্তু ওই মহিলার গান বাজনা এখনো বন্ধ হয় নাই, বরং মহিলার গান বাজনা আরো বেড়েই চলছে। আল্লাহর নবী আশ্চর্যিত হয়ে ফেল করে নবীর দিকে তাকাচ্ছেন, কারণ আল্লাহর নবী আজকে মিরাজের মাস। ও আমার বন্ধুগণ, এই জন্য আমি মিরাজের আলোচনার থেকে দুনিয়ার আলোচনার একটু মিল করার জন্য এই আলোচনাটা আপনাদের সামনে নিয়েছি। আমি নামাজ পড়তেছি, কিন্তু আমার আপনার ভাগ্য যেন চলতেছে না, আমার আপনার চাওয়া কেন পূর্ণ হচ্ছে না। এই চাওয়া যদি পূর্ণ হতে হয়, সাহাবাজ মাইকের মতো নামাজ আমাদের হইতে হবে। কথা বলেন ভাই, কিন্তু তাদের মতো নামাজ আমাদের নাই। এমন তো অবস্থায় এই দৃশ্য আর প্রেক্ষাপট দেখে আল্লাহর নবীর মনে পড়ে গেছে, আমি যখন মিরাজে গিয়েছি, জিব্রাইল, ও জিব্রাইল, আমাকে যখন জাহান্নাম যখন পরিদর্শন করাইলাম, জাহান্নাম যখন পরিদর্শন করল, তখন অবস্থায় জাহান্নাম থেকে চিৎকার হাহাকারের আওয়াজ আমি নারীদের কণ্ঠে দেখলাম। তাদের কণ্ঠ নারীদের হালমাল কান্নাকাটির আওয়াজ দেখলেন। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলো, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই জাহান্নামের ভিতর অসংখ্য নারী দেখতে পাচ্ছে, এই নারীগুলো কারা, আর কেন এরা এরকম আর্তনাদ করতেছে? আল্লাহর নবীকে এমন অবস্থায় জিব্রাইল আমিন ডাকতে বললেন, আপনাকে পরিদর্শন করাচ্ছে। এই জাহান্নামের ভিতর অধিক সংখ্যক নারীরা সংখ্যায় হবে বেশি। এই নারীগুলো এখানে আত্মনাদ করতেছে, কান্নাকাটি করতেছে। আর এই নারীগুলোর অধিকাংশ নারী হলো আপনার উম্মতি। ভাই, আল্লাহর নবীর উম্মতি, আল্লাহর নবী এই দৃশ্য দেখার উপর আশ্চর্যিত হয়ে গেলেন। এবার কদম করে জাহান্নামের দিকে যাইতে বললেন। আল্লাহর নবী বললেন, জিব্রাইল, আমাকে ভালোভাবে একটু জাহান্নামকে পরিদর্শন করাও। আল্লাহর নবীকে যখন জাহান্নামের পরিদর্শন করানো হলো, আল্লাহর নবী এমন অবস্থায় দেখতে যুবতী নারী শুধু হাত হাহাকার করে বলতেছে, না না না, তোমরা আমার কাছে নিয়ে এসো না। এইরকম বলতে বলতে নারীগুলো শুধু পিছন দিকে যাইতে গেছে, জাহান্নামের এক প্রান্ত দিয়ে নারীগুলো যখন শান্ত ওই নারীগুলোর শরীর থেকে চর্বিগুলো গলে গলে পড়তেছে, ঘামগুলো ঝরতে আছে, মাথার চুলগুলো খুলে খুলে যাচ্ছে। এমন অবস্থায় নারীগুলো যখন আর্তনাদ করতেছে, আল্লাহর নবী ডাকতে বললেন, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই নারীগুলো কারা? আর এই নারীগুলো কেন এমন করে অত্যাচার, এমন করে নিপীড়ন নির্যাতনের এত ভয়ঙ্কর কোথায় জন্মাইতেছে? আর এরা কি থেকে বাঁচতে যাচ্ছে? এইবার একটু বোঝার চেষ্টা করেন, এমন অবস্থায় যখন সামনের দিকে যখন চলে গেল,